আল্লাহ পাক আমাদেরকে তার সকল মান্য ও সর্বশক্তিমান তার আমলের দিকে আমাদের করার জন্য তৌফিক দান করুক আল্লাহ পাক। দেখেন, আমি একটা কথা বলবো, মানুষের জন্য সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর আমরা কিছু লোক আছি, কাউকে লজ্জিত না করা সেটার ব্যাখ্যাটা কি? এই যে কথাটা বলছি, কাউকে লজ্জিত না করা, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু খারাপ ও গুণও রয়েছে। মানুষের জীবনের একটি অংশে সে মানুষটি হয়তো নানা ধরনের গুনাহ জড়িত ছিল। সে মানুষটির মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবার কারণে সে গুনাহের পথ ত্যাগ করে পরহেজগারির পথ অবলম্বন করল। আচ্ছা, এ অবস্থায় কোনো মানুষের যদি পরহেজগার পথ অবলম্বন করা মানুষটির অতীত গুনাহের কথা বলে তাকে লজ্জা দেয়, তাহলে তা হইবে বড় ধরনের গুনাহ। একজন গুনাহ করছে, আপনি বলতেছেন তার চেয়ে বেশি গুনাহ। শুধু এই ক্ষেত্রে নয়, লোকজনের মধ্যে কারো দোষটি প্রকাশ করে কাউকে লজ্জিত করা সম্পূর্ণ হারাম বলে ইসলাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেছেন, নিজ ভাইয়ের প্রতি দোষারোপ করো না। সূরা হুজুরাত 11। মহানবী সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে কোনো গুনাহের জন্যে লজ্জা দিল, তার দ্বারা সে গুনাহর কাজ না হওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। কাউকে কোনো দোষ বা গুনাহের লক্ষ্য বানিয়ে লজ্জিত বা অপমানিত করো না। তিরমিজি শরীফ। অন্যের দোষটি আবিষ্কার করা বা খুঁজে বেড়ানো অনন্ত ঘৃণ্য ও স্বভাব। নিজের দোষটির অনুসন্ধান করে তা সংশোধন না করে অন্যের দোষটি খুঁজে বের করে তা লোকজনের মধ্যে প্রকাশ করা কাউকে লজ্জিত করা বড় ধরনের গুনাহের কাজ। কেউ যদি অন্যের দোষটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষটি গোপন রাখবেন। কারো দোষটি প্রকাশ করে তাকে লোকজনের চোখে ছোট করা, তাকে অপদস্থ করা বা তাকে বিব্রত করা অবস্থায় ফেলা খুবই নিন্দনীয় কাজ। এই নিন্দনীয় কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর দোষ খুঁজে বেড়ানো, সূরা হুজুরাত 12। মহানবী সাল্লাল্লাহু বলেছেন, মুসলমানদের দোষটি খুঁজে বেরিও না, কারণ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ ও গোপন গুনাহ খুঁজতে থাকে, আল্লাহ তার গুনাহ দোষ প্রকাশ করতে থাকেন। আর আল্লাহ যার দোষ প্রকাশ করতে থাকেন, যদি সে ব্যক্তি ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে, তবুও তাকে তিনি লাঞ্ছিত করেই ছাড়েন। তিরমিজি। আল্লাহ পাক আমাদেরকে এই অপমানও হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে কাউকে আচরণ তার মানুষের সকলের তুলনায় শ্রেষ্ঠ ধারণ, মানুষ উপহাস কাউকে আমরা করব না, এটাই আমাদের ধর্মের নিয়ম। ইনশাল্লাহ সবার জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে ও সুস্থ রাখেন, এটাই। সুবহানাল্লাহ
ওয়া বিহামদিকা ওয়াত্তাবারাকা কাসমুকা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য আল্লাহ পাক রহমত দান করুক। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।